গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর এই যে সকাল সকাল আমি ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এই সময় থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আর ছেলে ক্লাসে যাবে, তো সেই কারণে ওর জন্য একটু টিফিন বানিয়ে দিলাম, চিড়ার পোলাও দিলাম আর কি। আসলে ওর আসতে তো অনেক দেরি হয়ে যায়, সেই কারণে একটু টিফিন দিয়ে দিই সাথে। আর এই যে ছেলে বেরিয়ে পড়েছে, ও যাচ্ছে। তো যতক্ষণ দেখা যায় ওকে ততক্ষণ দেখতে থাকি। তো তারপরে যে আমি পুজোটা সেরে ফেললাম। আসলে আমি সকালে উঠেই সব কাজকর্ম সেরে স্নান টান করে তারপরে ছেলের রান্নাটা করি আর কি, করে নিই। তারপরে ছেলে চলে গেলেই পুজোটা দিয়ে ফেলি। তো আমার পুজো দেওয়াও কমপ্লিট হলো। আর এই যে এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, চিড়ার পোলাও। আচ্ছা, চিড়ার পোলাওটা আজকে দেখেন কি সুন্দর কালারফুল হয়েছে, বিটরুট দিয়েছি যে ওই জন্য। ব্রেকফাস্ট করে আমি এখন ছাদে চলে আসলাম কাপড়গুলো মেলতে। আর হচ্ছে আমি আজকে শুক্রবারের ব্লগের সাথে সাথে রবিবারেরও কিছুটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর শনিবারে আমি কোনো প্রকার ব্লগ ভিডিও বানাইনি। আসলে আমি রবিবারটাতে ব্লগ শেয়ার করতে চাই না, সেই কারণে শনিবারে আমি ব্লগ বানাইনি। আর হচ্ছে শুক্রবারের ব্লগটা আমার শনিবারে দেওয়ার কথা থাকে, কিন্তু আমার এই সপ্তাহে দেয়া হয়নি। এই সপ্তাহে আমার উল্টোই হয়ে গিয়েছে, এই সপ্তাহে আমি রবিবার দিন ব্লগ দিয়েছি, শনিবারে দেয়া হয়নি। তো মোটমাট একটা দিন কি দুটো দিন আমি ছুটি নিই ইউটিউব থেকে, কারণ সংসারটাও তো দেখতে হবে না। আর এই যে একটা পার্সেল এসেছে অনলাইনে, তো সেটাই এখন আনবক্সিং করব। আর আনবক্সিং করে দেখব যে জিনিসটা ঠিকঠাক এসেছে কি না, কারণ যে জিনিস এসেছে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও খুব সুন্দর প্যাকিং, ভাঙবে না। এই যে আমি এই মিক্সিং বোলগুলো এনেছি, 3 সাইজের আছে, বোলগুলো খুবই সুন্দর হয়েছে। তো আমি দেখার পরেই ভয়েস দিচ্ছি। তো আমার দেখা হয়ে গিয়েছে। এই যে দেখুন, বোলগুলো খুব সুন্দর আর বেশ ভারী ভারী, মানে গ্লাসটাও খুব সুন্দর একদম। তো আপনাদেরকে আমি কাছের থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, বোলগুলো কিন্তু খুব সুন্দর এসেছে। 3 সাইজের আছে, একদম একটা বড় সাইজ, তারপর একটা মাঝারি, একটা একদম ছোট সাইজ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গুড আফটারনুন বন্ধুরা, একেবারে দুপুরবেলায় চলে আসলাম। এখন আমি খাওয়ার টেবিলে খাওয়ার নিয়ে বসেছি। আর প্রচণ্ড সর্দি লেগেছে। আসলে ওয়েদারটা এত বাজে এখন, কেমন রুক্ষ রুক্ষ লাগে ওয়েদারটা, শুধু ঘুম ঘুম পায় আর শরীরটাও কেমন ম্যাজ ম্যাজ করে। তো বন্ধুরা, কি কি রান্না করেছি আজকে তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো শেয়ার করে তারপরে আমি খাওয়াটা শুরু করব। আর এই যে আজকে আজকে করেছি ভাত, ঢেঁড়স আলুর তরকারি, আর এই যে এখানে আছে হচ্ছে ডিম কারি, ডিমের কারি করেছি, আর এখানে ডাল আছে। তো এই হলো আজকের রান্না বান্না। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম। আর সন্ধ্যাবেলা আমি নিয়ে বসেছি একটু মুড়ি, আর তার সাথে সিঙ্গারা খেলেই তার সাথে একটু মুড়ি খেতে খুব ভালো লাগে। তারপরে আমি এখন চলে আসলাম রবিবারের ব্লগ ভিডিও নিয়ে। তো রবিবারে আমি সেরকম বিশেষ কিছু শেয়ার করব না, দুটো রেসিপি শেয়ার করব। আর এই যে এখন আমি নিম বেগুন ভাজছি, তো কিভাবে নিম বেগুন আমি ভাজি সেটা একটু শেয়ার করব। আর এই যে নিম পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে শুকনো খোলায় আমি নিম পাতাগুলো ভেজে নিচ্ছি। এইভাবে যদি নিম বেগুন করা হয় তাহলে কিন্তু তিতটা অনেকটাই কম লাগে এবং বাচ্চা বুড়ো সবাই খেতে ভালোবাসে। তারপরে যে নিম পাতাটাকে আমি ভালোভাবে একদম গুঁড়ো করে নিলাম, আর খেতেও খুব স্বাদ লাগে। তারপরে আমি এই যে বেগুনগুলোকে ছোট ছোট করে একটু লবণ হলুদ দিয়ে অল্প একটু তেলের মধ্যে ভেজে নিব। তেলটাও খুব বেশি দিব না, তেলটা বেশি দিলে নিম বেগুনটা ভালো হবে না, অল্প একটু তেল দিতে লাগবে। এইভাবে আমার মা নিম বেগুন ভাজে এবং সত্যিই খুব ভালো লাগে।
এইভাবে নিম বেগুন খেতে। আর এই যে দেখুন বেগুনগুলো বেশ ভাজা হয়ে গেছে, তার উপরে আমি এই নিম পাতার গুঁড়োটা ছিটিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিব। এইভাবে যদি নিম বেগুন ভাজা করা হয় তাহলে কিন্তু আমি অনেক ভাত খেয়ে নিই এরকম নিম বেগুন দিয়ে। আপনারাও করে দেখবেন, তেতোটাও কম লাগে, খেতেও ভালো লাগে। যেসব বাচ্চারা তেতো খায় না তারাও খাবে। আমার ছেলে তো প্রচণ্ড ভালোবাসে। আর তারপরে করব হচ্ছে কাতলা মাছের কালিয়া। এই রেসিপিটি আমি রবিবারে ভিডিওতেই শেয়ার করেছি, সেই কারণে আজকে আর এটা আমি শেয়ার করছি না। তো আমি রবিবার দিন বিশেষ কিছু রান্না করিনি, এই নিম বেগুন আর এই কাতলা মাছের কালিয়াই করেছিলাম। আর এই যে আমার কাতলা মাছের কালিয়া রেডি। তারপরে আমি একেবারে চলে আসলাম রবিবার দিন ইভিনিং টাইমে। তো প্রচণ্ড গরম পড়েছে, তো ছেলে বলল কিছু ঠান্ডা জাতীয় খাবে। তো আমি ভাবলাম যে একটু তাহলে মকটেল বানাই। মকটেলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরমের দিনে। তো তার জন্য আমি 3টে গ্লাস নিয়ে নিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া লেবু, আর দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো বিট নুন। আর এই সমস্ত জিনিস দিলাম। আর আমি না এর মধ্যে কিছুটা চিনিও দিয়েছি। চিনি সাধারণত দেয় না, এটা আমার নিজের পার্সোনালি ভালো লাগে দেখে আমি একটু একটু করে চিনিও দিলাম। তারপরে এই সমস্ত জিনিস দিয়ে আমি রুটি বেলনিটার সাহায্যে একটু থেতো করে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে থেতো করে নিয়েছি। তার মধ্যে আমি কিছু বরফের কিউব দিয়ে দিচ্ছি। বরফের কিউব দিলে আরও বেশি ঠান্ডা হবে। আমি মকটেলের জন্য বিশেষ কিছু কিনে আনিনি, ঘরে যা আছে তাই দিয়েই বানাচ্ছি। আর এই যে মাজাটা ছিল সেই মাজাটা কিছুটা করে আমি দিয়ে দিলাম। আর হচ্ছে তার মধ্যে আমি দিয়ে দিলাম স্প্রাইট। আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে। মকটেল কিন্তু খেতে প্রচণ্ড ভালো লাগে। তো এই হয়ে গেল। এখন আমি উপর দিয়ে একটু করে লেবুর স্লাইস কেটে দিয়ে দিচ্ছি। খেতে প্রচণ্ড ভালো হয়েছিল মকটেলটা। আর এই যে দেখুন রেডি। তো আপনাদের কেমন লাগলো আমার রেসিপি সহ এই ব্লগ ভিডিওটা 2 দিনের, অবশ্যই কিন্তু জানাবেন। আর সেই সাথেই আজকে ব্লগটা শেষ করছি। আশা করি ভালো লাগলো। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।